জয় হিন্দ বন্ধু, কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো যারা কিন্তু এসএসসির যারা এক্সাম যারা দিয়েছো, যারা এসএসসিডি যারা পরীক্ষা দিয়েছো, তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য কিন্তু বড় গুড নিউজ আছে। তো গুড নিউজটা কি তোমরা অবশ্য থাম্বনেল দেখে অবশ্য বুঝে নিয়েছো। তো তোমাদের কাছে কিন্তু এসএসসি জিডির তরফ থেকে কিন্তু পরপর ভালো ভালো কিন্তু গুড নিউজ তোমাদের কাছে উঠে এসেছে, যেটা তোমাদের প্রথম আমি তোমাদের গুড নিউজ দিয়েছিলাম কিছুদিন আগে ভিডিও করে বলেছিলাম যে আমাদের যে ফিজিক্যাল যে হতে চলেছে, যে আরএফআইডির মাধ্যমে সেই কিন্তু টেন্ডারটা কিন্তু পুরোপুরিভাবে ফাইনাল হয়ে গেছে। সেটা কিন্তু তোমাদের আমি কিছুদিন আগে জাস্ট ভিডিও করে বানিয়েছিলাম এবং তোমাদের কালকে এবং তার আগেও কিন্তু আমি ভিডিও করে বানিয়েছিলাম। কিন্তু আমাদের এইবার যে আমাদের কিন্তু আবারও কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হতে চলেছে, ঠিক আছে। এবং আজকে যে তোমাদের আপডেটটা দিচ্ছি, তো আমাদের টেন্ডার তো ফাইনাল হয়ে গেছে, সেই টেন্ডার কোন এজেন্সি সেটা লিড করবে সেই এজেন্সি কিন্তু বর্তমান কিন্তু আমাদের ফাইনাল হতে চলেছে, যেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে আইটিএবি কিন্তু বলে দিয়েছে। তো আজকে ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমাদের জন্য গুড নিউজ আছে। তো তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে। তোমাদের কিন্তু এই ভিডিও থেকে তোমাদের হারেক ডাউট এবং তোমাদের অনেকটা তোমাদের হেল্প হতে চলেছে। তো তোমাদের আমি এটাও তোমাদের বলে দিচ্ছি যে আমাদের এজেন্সি কিন্তু ফাইনাল কিন্তু হয়ে গেলে তোমরা কিন্তু রানিংয়ের জন্য কিন্তু আর সময় পাবে না। আমি তোমাদের বারবার করে বলে দিচ্ছি, ফিজিক্যালের জন্য কিন্তু তোমরা আর সময় পাবে না। জাস্ট হয়তো তোমাদের হাতে কিন্তু আর 1 মাস মতন হয়তো তোমাদের হাতে আর সময় আছে, এর থেকে বেশি কিন্তু তোমাদের হাতে সময় নেই। এবার তোমরা বুঝে নাও তোমরা কী করবে, তোমরা বসে থাকবে নাকি তোমরা রানিং প্র্যাকটিস করবে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। বারবার করে বলছি, রেজাল্টও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, কারণ আমাদের যে স্টুডেন্ট যারা ফেকভাবে যারা এক্সাম দিয়েছিল 2-3টে করে, তাদের কিন্তু হেয়ারিংয়ের ডেট ছিল, সেটা কিন্তু হেয়ারিংয়ের ডেট কিন্তু বর্তমান চলে গেছে। আমাদের এখানে টেন্ডারও কিন্তু ফাইনাল হয়ে গেছে এবং এজেন্সিও ফাইনাল হতে চলেছে, মানে সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে। জাস্ট কিন্তু রেজাল্ট কিন্তু আমাদের পাবলিশ হতে বাকি আছে এবং ফিজিক্যালের জন্য যে নোটিফিকেশান সেটা কিন্তু দিতে বাকি আছে। আর তোমাদের এটাও আমি জানিয়ে দিচ্ছি, আমাদের যে সিআরপিএফ প্লেসমেন্টের যে আমাদের এখানে রানিং প্রসেস 10 তারিখ থেকে শুরু হচ্ছে, ওদের কিন্তু রানিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের যে এসএসসিডির কিন্তু রানিং কিন্তু শুরু হয়ে যাবে। একই গ্রাউন্ডে কিন্তু সিআরপিএফ কিন্তু লিড করাবে। তো এসএসসিডির জন্য কিন্তু আলাদা কোনো গ্রাউন্ড কিন্তু তৈরি করবে না। এরা কিন্তু সেরকমভাবে প্ল্যান করেছে যে একটা গ্রাউন্ডে প্রথমে টেস্টম্যানে করিয়ে নেবো, তারপর কিন্তু জিডির করাবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো ভিডিওটা আমি শুরু করছি। তো প্রথমে আমি ভ্যাকেন্সি নিয়ে একটু আমি কথা বলে নিচ্ছি, কারণ এখানে ভ্যাকেন্সি নিয়ে কালকে যে ভিডিওটা বানিয়েছিলাম অনেকের কিন্তু একটু ডাউট আছে। তো সেটা নিয়ে আমি কথা বলছি, তারপরে যদি আমি আসলে আমি যে আমার মেন যে টপিক সেই মেন টপিকের দিকে আমি যাচ্ছি। তো তার আগে আমি বলে দিচ্ছি, তোমরা যদি আমার এই চ্যানেলে যদি প্রথমবার যদি এসে থাকো, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব তোমরা করে নাও এসএসসিডির যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং তোমরা যদি না এখনো পর্যন্ত টেলিগ্রাম যদি না জয়েন হয়ে থাকো, তো টেলিগ্রাম তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো যে কোনো আপডেট সর্বপ্রথম কিন্তু টেলিগ্রামে দিয়ে থাকি। আর দেখো এখানে আমি কিছু স্টুডেন্টের জন্য একদম কমেন্ট সেকশন অফ রেখেছি। তো যাদের কিন্তু পার্সোনাল কোনো কোশ্চেন আছে, তারা কিন্তু অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে তোমরা এসএমএস করে জানাতে পারো, সেখান থেকে কিন্তু আমি রিপ্লাই কিন্তু দিয়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু এবারে বর্তমান ভ্যাকেন্সি যে 26,000, সেটা কিন্তু বেড়ে কিন্তু হয়ে গেছে আমাদের 46,617, তোমরা ভালো করেই জানো। তো তারপরে কিন্তু আমাদের এই যে নোটিশটা, এই নোটিশটা তোমরা দেখতেছ, এই নোটিশটা তো তোমরা দেখতেছো এই যে আমাদের নোটিশটা, এই নোটিশটা কিন্তু এসএসসির তরফ থেকে কিন্তু 25 তারিখে কিন্তু প্রতিটা ফোর্সকে কিন্তু পাঠিয়েছে, যেটা করিজনডামের মাধ্যমে। তোমাদের কি এখানে বলা হয়েছে সেটা আমি তোমাদের বলছি, তারপর তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো এখানে বলেছে প্লিজ রেফার দিস অফিস লেটার, এটা কিন্তু অফিস লেটার ইনকোয়ারি নম্বর। আমি তোমাদের কি বলেছি, প্রতিটা ফোর্সকে এসএসসির তরফ থেকে বিএসএফ, আইটিএপি, সিআরপিএফ, এসএসবি এইসব কিন্তু ফোর্সকে কিন্তু পাঠিয়েছে। তো এখানে কি বলেছে, ডেট তোমরা দেখেছো 25/6/2024, ফর লেটেস্ট ইনফরমেশন রিগার্ডিং ফাইল অ্যান্ড ভ্যাকেন্সি পেন্ডিং ইন অল ফোর্স আন্ডার সিএপিএফ অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো এখানে কি বলেছে যে সিএপিএফ এর আন্ডারে যেসব আমাদের মানে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের আন্ডারে যেসব আমাদের ফোর্স আছে, তার কিন্তু ফাইল অ্যান্ড ভ্যাকেন্সি এখনও পর্যন্ত পেন্ডিং পড়ে আছে। তার জন্য এসএসসি কী করেছে, বিএসএফকে, সিআরপিএফকে, প্রতিটা কিন্তু ফোর্সকে কিন্তু এই কিন্তু করিজনরা পাঠিয়েছে যে তোমাদের ফাইল অ্যান্ড ভ্যাকেন্সি কত খালি আছে তার ডেটা কিন্তু আমাদের দিয়ে দাও, সেই হিসাবে কিন্তু আমি মেরিট লিস্ট বা কিংবা আমি সেই হিসাবে ভ্যাকেন্সি কিন্তু তৈরি করবো, ঠিক আছে। এটা হচ্ছে মেন মুদ্রা। এবার আসি যে এখানে অনেক স্টুডেন্ট বলছে দাদা কি আমাদের এবারে 2024 সালে আবারও কি 20,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি বাড়তে চলেছে, কেউ বলছে 30,000। তো এরকম কোনো না, আমাদের ভ্যাকেন্সি যদি বাড়ে না, হাইলি তো 2,000 থেকে 5,000 কিন্তু ভ্যাকেন্সি তো বাড়বে, হাইলি 50,000 প্লাস কিন্তু হতে পারে। তো দেখো এই নোটিশটার দুটো কারণ হতে পারে, বারবার করে আমি বলে দিচ্ছি এই নোটিশটার দুটো কারণ হতে পারে। এক তো আমাদের 2024-এ যে ভ্যাকেন্সি, তো সেটা কিন্তু ফাইল অ্যান্ড ভ্যাকেন্সি এখনও পর্যন্ত দেয়নি, সেটা টেন্টেটিভ হয়েছে। তো সেটার জন্য হয় ফাইল অ্যান্ড ডাটা চেয়েছে, না হলে যে আমাদের 2025-এর ভ্যাকেন্সি আসছে তোমরা ভালো করেই জানো, যেটা কিন্তু আগস্ট মাস থেকে ফর্ম ফিল হবে। তো সেই ভ্যাকেন্সি কত থাকবে তার জন্য কিন্তু ফাইল অ্যান্ড ডাটা কিন্তু এসএসসি প্রতিটা ফোর্সের কাছ থেকে কিন্তু চেয়েছে, তো সেই হিসাবে নোটিফিকেশন তৈরি করবে। তো এখানে সেই হিসাবে কিন্তু তোমাদের আমি কী বলছি, দুটো কিন্তু এখানে চান্স আছে। তো আমাদের কিন্তু 2024-এর যে ভ্যাকেন্সি বাড়ে, আমি তোমাদের কি বলছি 2 থেকে কিন্তু 5,000 কিন্তু এখানে ভ্যাকেন্সি বাড়বে। আর না হলে কিন্তু এটা 2025-এর জন্য যে আমাদের ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সিতে কত ভ্যাকেন্সি থাকবে তার কিন্তু ফাইলের কিন্তু ডেটাটা কিন্তু এখানে চেয়েছে, ঠিক আছে। তো এখানে দেখেছো অ্যাজ সুন অ্যাজ পসিবল লেখা আছে, মানে এখানে খুব তাড়াতাড়ির মধ্যে চেয়েছে। তো এখানে ভ্যাকেন্সি পেন্ডিং ইন দ্য ডিপার্টমেন্ট তোমরা দেখতে পাচ্ছ।
তো এটা কিন্তু এইভাবে কিন্তু চেয়েছে, এটা কিন্তু এসএসসির হেডকোয়ার্টার থেকে কিন্তু এটা জারি করা হয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ এসএসসি হেডকোয়ার্টার থেকে। আর যদি ভ্যাকেন্সি আমাদের বাড়ে তাহলে কিন্তু এই সপ্তাহে মানে সামনে যে সপ্তাহে আছে এই সপ্তাহের মধ্যে কিন্তু আমার ভ্যাকেন্সি বেড়ে যাবে। আর যেটা তোমরা 46,000 প্লাস তোমরা দেখতে পাচ্ছ না 46,600, এটা কিন্তু 50,000 প্লাস কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? 50,000 প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি তোমরা দেখতে পেয়ে যাবে। তো আশা করি তোমাদের হারের ডাউট আমি ক্লিয়ার করেছি। আর যদি না বাড়ে তাহলে কিন্তু 25,000 আমাদের যে 2025-এর ভ্যাকেন্সি আসছে তার জন্য কিন্তু ডাটাটা চেয়েছে। তো যাই হোক কিছুদিনের মধ্যে সব কিছু আমাদের ক্লিয়ার হয়ে যাবে, এক সপ্তাহের মধ্যে তোমাদের ভ্যাকেন্সি আপডেট হয়ে যাবে, যদি আপডেট যদি হয়। এবার আসি আমাদের মেন মুদ্রায়। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু যে আমাদের এবার কিন্তু RFID বেস কিন্তু আমাদের যে ফিজিক্যাল হবে সেই ফিজিক্যালের জন্য লাস্ট কিন্তু কোরিজেন্ডাম জারি করেছিল, তোমরা দেখতে পাচ্ছ 14 তারিখ কিন্তু জারি করেছিল, যেটা কিন্তু আমাদের 19 তারিখ যে বিড ওপেনিং ডেট ছিল সেটাকে বাড়িয়ে কিন্তু 26 তারিখ করেছিল। আর আমি কিছুদিন আগে কিন্তু আমি ভিডিও করে তোমাদের জানিয়েও দিয়েছিলাম যে আমাদের কিন্তু ফাইলেন কিন্তু আমাদের কিন্তু টেন্ডার কিন্তু ফাইলেন কিন্তু বর্তমান হয়ে গেছে। তো এবার এজেন্সি নিয়ে কিন্তু এখানে আপডেট আইটিএপি কিন্তু দিয়ে দিয়েছে। তো দেখো এখানে টেন্ডার তো ফাইলেন হয়ে গেছে, এবার কিন্তু আমাদের কোন এজেন্সি এটা লিড করবে সেটা নিয়ে কিন্তু আইটিপির তরফ থেকে নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো কোন এজেন্সি কিন্তু এখানে নাম কিন্তু এসেছে, তোমাদের আমি দেখিয়েছিলাম একটা ভিডিও করে, টাইমিং টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, হায়দ্রাবাদ তেলেঙ্গানা থেকে। এই কিন্তু ইন্টারেস্টিং দেখিয়েছে। এবং দেখো ইনফো ক্লাব নিউ দিল্লি থেকে কিন্তু এই 2 নম্বর কোম্পানি, এবং 3 নম্বর কোম্পানি দেখতে পাচ্ছ সফটওয়্যার আউটসোর্সিং, তো এখানে দেখতে পাচ্ছ উত্তরাখণ্ড দেহরাদুন থেকে। এবং এটাও তোমরা 4 নম্বরটা দেখতে পাচ্ছ, তো 4 নম্বরটা এখানেও সফটওয়্যার তোমরা মাধাপুর তেলেঙ্গানা থেকে কিন্তু 4টা কোম্পানি তার ইন্টারেস্টিং দেখেছে, এবং আইটিভির কাছ থেকে কিছু কোশ্চেন জানতে চেয়েছিল, আইটিভি তার রিপ্লাইও দিয়েছে কোশ্চেনে, ঠিক আছে? তো এটা হচ্ছে, তো বর্তমানে কিন্তু আইটিভির তরফ থেকে কিন্তু এই কিন্তু নোটিশটা আবারও কিন্তু কালকে পাবলিশ করা হয়েছে, তো দেখতে পাচ্ছ ডিজি ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স, তো টেন্ডার আইডি তোমরা দেখতে 2024 আইটিপি, এখানে টেন্ডার আইডি কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তারপরে এখানে টেন্ডার ডেট তোমরা দেখতে পাচ্ছ, টেন্ডার ডেট কিন্তু এখানে রিক্রুটমেন্ট বলে কিন্তু দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ এখানে 4টা যে কোম্পানি ছিল তার মধ্যে 3টে কোম্পানি কিন্তু এখানে শর্ট লিস্টেড কিন্তু করেছে আইটিপি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখানে 3টে কোম্পানি। তো যে কালকে যে আপডেটটা দিয়েছিল এটা কিন্তু শর্ট লিস্টে যে করেছে কালকে 28 তারিখ, তো 3:42-এ কিন্তু এই 3টে কিন্তু কোম্পানির নাম কিন্তু এসেছে। তো যেখানে দেখো যেখানে কোম্পানিদের কিন্তু কিছু টেস্ট কিন্তু নেওয়া হবে, তো টেস্ট তোমরা 1 দেখতেছো প্রসেস 1। আমি তোমাদের কি বলেছি, আমাদের যদি এখানে একটা যদি ভ্যাকেন্সি থাকে, এখানে ধরো ফর্ম ফিল আপ করেছে 4 জন, তো 4 জনের মধ্যে কিছু টেস্ট নেওয়া হবে। তো টেস্টের মধ্যে যে কিন্তু সবথেকে ভালো টেস্ট দেবে, যে ভালো নাম্বার পাবে তাকেই কিন্তু এখানে কি বলা যায় সিলেক্টেড করে নেওয়া হবে। তো এরকমভাবে 3টে কোম্পানির মধ্যে কিন্তু এখানে বিড ওপেনিং হবে, যেখানে টেকনিক্যাল ইভ্যালুয়েশন কিছু নেওয়া হবে, এবং ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশন, তো এই দুটো কিন্তু টেস্ট কিন্তু নেওয়া হবে 3টে কোম্পানির মধ্যে। তো এই দুটো টেস্টের মধ্যে যে কিন্তু সবথেকে বেস্ট হবে তাকে কিন্তু এখানে এওসি মানে এখানে কিন্তু সিলেক্টেড করা হবে, ঠিক আছে? তো এই কিন্তু সিলেক্টেড কিন্তু হাইলি কিন্তু তোমাদের করতে 7 দিনের মধ্যে 1 সপ্তাহের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। তো তোমরা কেউ ভাববে না যে প্রচুর বড় সময় লাগবে, এটা সময় কিন্তু লাগবে না, হাইলি 1 সপ্তাহ। তো 1 উইকের পর তোমাদের কিন্তু পুরোপুরি সব কিছু কিন্তু রেডি। তো টেন্ডারও ফাইনাল হয়ে গেছে। আমাদের যে হিয়ারিংয়ের ডেট ছিল, যেসব ক্যান্ডিডেট ফ্রডভাবে 2-3 জায়গায় এক্সাম দিয়েছিল তারও কিন্তু 26 তারিখ লাস্ট ডেট ছিল, সেও কিন্তু ফাইনাল হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের কি বলে যে এজেন্সিও কিন্তু ফাইনাল হয়ে যাবে। আর কি আমাদের বাকি থাকবে, কি শুধু খালি রেজাল্ট আসতে বাকি থাকবে, এবং কিন্তু আমাদের কি ফিজিক্যাল নোটিফিকেশন আসতে বাকি থাকবে। তো আমি যে তোমাদের বলে দিচ্ছি, তো সব কিছু যেহেতু ফাইনাল হয়ে গেছে, তো রেজাল্ট তোমরা কিন্তু 10ই জুলাইয়ের আগে কিন্তু যে কোনো সময় কিন্তু তোমরা রেজাল্ট তোমরা দেখতে পেয়ে যাবে। এবং তোমাদের ফিজিক্যাল যে আমি বলেছি সিআরপিএফ টেস্ট মানে ফিজিক্যাল হচ্ছে, তো সিআরপিএফ টেস্ট মানে কিন্তু ফিজিক্যাল কিন্তু শেষ হয়ে যাওয়ার পর তার কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের এসএসসিজিডির যে এসএসসিজিডির কিন্তু ফিজিক্যাল কিন্তু এখানে শুরু হয়ে যাবে। কারণ সিআরপিএফ কিন্তু একই গ্রাউন্ডে কিন্তু সিআরপিএফ টেস্ট রানিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জিডির কিন্তু রানিং প্রসেস শুরু করে দেবে। তো তোমাদের হাতে কিন্তু খুবই কম সময় তোমরা মানতে পারো, খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু রানিং প্রসেস এবং কিন্তু আমাদের রেজাল্ট আসতে চলেছে, এবং রানিংও কিন্তু শুরু হতে চলেছে। তো তোমরা রেডি হয়ে যাও, হাতে কিন্তু আর সময় নেই। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা কিন্তু আমার ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে। তো চলো তোমাদের আশা করি তোমাদের হাইট ডাউট আমি ক্লিয়ার করে দিয়েছি। আর তোমাদের কিছু ডাউট যদি থাকে অবশ্যই তোমার ইনস্টাগ্রামে তোমার এসএমএস করে তোমরা জানতে পারো। জয় হিন্দ।